19শে জুন আমাদের একটা রিসেপশন পার্ক ছিল, তো এখানে আমি ওয়েট করছিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম সুদীপ্তর জন্য। আর আজকের দিনটা আমার সত্যি খুব বিজি একটা শিডিউল গেছে, তো টাইমের থেকে আমার একটু লেট হয়ে গেছিলো কারণ প্রচণ্ড বিজি ছিল সকাল থেকে আমার। তো ব্রাইডাল লোকেশানে পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি রিসেপশন লুক যার হবে তার বিয়ে অনেক আগেই হয়ে গেছে, রিসেপশনটা অনেক পরে। তো তিনি ছিলেন বিহারি, তো আমার বাংলা কথা বুঝতে পারছিল না, তো এখানে ওর দিদি বলে দিচ্ছিল যে কি বলতে হবে সেটাই বলছিল ব্রাইট। দেন আমি মেকআপ শুরু করে দিয়েছিলাম, আর এখানে বরফ দিয়ে ভালো করে র্যাপ করে নিচ্ছিলাম ফার্স্টে, যেটা সামারে মেকআপ করার জন্য খুব ইম্পর্টেন্ট। আর এখানে ব্রাইডের সাথে একটু কমিউনিকেশন করতে প্রবলেম হচ্ছিল কারণ সে বাংলা বোঝে না আর আমি প্রপারভাবে হিন্দি বলতে পারি না। তো যাই হোক, ওইভাবেই কথা চলছিল, তো কিছু কিছু বুঝতে পারছিল। যাই হোক, এখানে মুচকে মুচকে হাসছিল মাঝে মাঝে, বুঝতে পারছে না বলে আমার কথা। তো এর মধ্যে আমার বেস কমপ্লিট হয়ে গেছে। চেয়েছিল ক্লায়েন্ট এরকম একটা ছোট্ট কলকা সিম্পল হেয়ারস্টাইল। তো লুকটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমাদের ব্রাইডাল বুকিং চলছে 2024-25-এর। তোমরা তোমাদের স্পেশাল ডেতে যারা আমার কাছে সাজতে চাও তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আর আমাদের ব্রাইডাল ব্যাচ চলছে, 1 জুলাই থেকে 14 ব্যাচ শুরু হবে। তোমরা ক্লাস জয়েন করতে চাইলে ক্লাস জয়েন করে নিও। আর এখানে আমি একটুখানি ক্লায়েন্টের কাছ থেকে রিভিউটা শুনে নেবো। চলো, বলো আজকে তোমার কেমন লেগেছে মেকআপটা? बहुत अच्छा। ওকে, আর कुछ? सो ब्यूटीफुल। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি উনি কোনোদিনও ক্যামেরার সামনে সেরকমভাবে আসেনি, এই জন্য একটু আনকমফোর্টেবল ফিল করছিল। নেক্সট আরেকজন ক্লায়েন্ট ছিল পার্টি মেকআপে। তুমি কিছু বলবে তোমার কিরকম কি লুকস চাই? যেমন ভালো লাগবে তেমন সাজিয়ে দাও, কি বলবো। তো ওই দিদির কোনো ডিমান্ড ছিল না, শুধু হেয়ারটা বলেছিল ব্যাক কামিং না করতে, খুব সিম্পল রাখতে, তো সেই মতনই করেছি। লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ক্লায়েন্টের থেকে একটু শুনে নিই তার কীরকম লাগলো। ছোট্ট রিভিউ দাও, কেমন লাগছে বলো। খুব ভালো হয়েছে, আমি সেজেছি আর যে রিসেপশনে ব্রাইড সেজেছে দুজনকে ভীষণ ভালো লাগছে। আমাকে নিজেকেও ভালো লাগছে আর তাকে দেখেছি তাকে তো ভালোই লাগছে। হ্যাঁ, তোমাকে সত্যিই সুন্দর লাগছে। ঠিক আছে। তারপর আমরা একটু ঠান্ডা খেয়ে বেরিয়ে আসলাম আর স্টুডিওতে এসে রেডি হলাম। আর ছিল বোনের বার্থডে ব্লগটা দেখার জন্য তোমাদের আমার সঙ্গমিত্রস লাইফস্টাইল পেজটা ফলো করতে হবে, ওখানে আমার বাকি ব্লগটা দেখতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো পরের ভিডিওতে দেখা হবে, টাটা।